তারে ধরব কেমনে তারে ইরি আল্লাহ আল্লাহ শব্দ কেবল আল্লাহ আল্লাহ শব্দ কেবল নাম শুনি কানে তারে ধরব কেমনে তারে পাব কেমনে তারে উরি আশিক হইলে পাবি বান্দা আশিক হইলে পাবি বান্দা হৃদয় গহীনে তুমি আশিক হইলে পাবি বান্দা হৃদয় গহীনে তারে ধরব কেমনে তারে পাবো কেমনে। নাম হলো বিশাল কুস্তিবীর, নাম হলো জুনায়েদ বাগদাদি। মারহাবা বলা যাবে। নাম হলো জুনায়েদ, যিনি জগৎ বিখ্যাত একজন কুস্তিবীর। এর মুসলমান শুনে না, এই মুসলমান বাগদাদ নগরের মধ্যে জুনায়েদের সঙ্গে কুস্তি ধরে কেউ পারে না গো। রব্বুল আলামিন তার গায়ে এত শক্তি দিছে, এত কৌশল দিছে গো, তৎকালীন জামানার মধ্যে কেউ তার সঙ্গে কুস্তি ধরে পারে না। এই কুস্তিবীরকে জুনায়েদ বাগদাদ মুসলমান কুস্তিবীর জুনায়েদ বাগদাদ নগরের যিনি প্রধান রাষ্ট্রপ্রধান, রাজা বলে জুনায়েদ আজ থেকে তোমার চাকরি হলো, তোমার দায়িত্ব হলো এই বাগদাদ নগরের সুনাম অর্জন করাইবা। আজ থেকে রাজ দরবার থেকে সব খরচ বহন করা হবে তোমার জন্য। তুমি হলে বাগদাদ নগরের কুস্তিবীর, তোমার এই আমি সরকারি ভাবে তোমার এই দায়িত্ব দিয়ে দিলাম। গোটা পৃথিবীর মধ্যে নাম ছড়া পড়লো, নাম হলো জুনায়েদ বাগদাদি। নাম কি? নাম কি? জুনায়েদ বাগদাদি কুস্তিবীর জুনায়েদ। এ মুসলমান শোনো, হঠাৎ একজন হ্যাংলা বন্য একটা লোক আসলেন জুনায়েদের সঙ্গে কুস্তি লড়ার জন্য। আর একজন বীর আসলেন, রাজার কাছে দরখাস্ত করলেন, হুজুর আমি জুনায়েদের সঙ্গে কুস্তি লড়তে চাই। বলে বাবা জুনায়েদের সঙ্গে কুস্তি লড়তে আসছো, জুনায়েদের এক বাহুর বল তো তোমার গায়ের মধ্যে নাই। তুমি কি শোনো না এই বাগদাদ নগরের শ্রেষ্ঠ কুস্তিয়ার হলো জুনায়েদ। তার নাম শুনলে সব কুস্তি খেলোয়াড় ভয় পেয়ে যায়, তার লগে কেউ কুস্তি ধরতে আসে না। এর রাজা ডাকতে বলেন, বাবা তুমি কেন আসছো? মরার জন্য আসছো? বলে হুজুর আপনার জুনায়েদের সঙ্গে আমি কুস্তি লড়তে চাই গো, আয়োজন করেন, আপনি তাড়াতাড়ি কুস্তির আয়োজন করেন। আমার যুবক বাবারা, কুস্তির আয়োজন করা হলো। লোকজন হাজার হাজার জনগণ সব জুনায়েদের কুস্তি দেখার জন্য আসলো। বাগদাদ নগরের সমস্ত মানুষগুলো পঙ্গপালের মতো ছুটে আসলেন। আমাদের জুনায়েদের সঙ্গে কুস্তি ধরবে এমন কোন বিদ্যু মহল্লার মধ্যে নাই। কোন বীর এসে দেখে একজন হ্যাংলা পাতলা লোক, মুখের মধ্যে দাড়ি, মাথার মধ্যে টুপি। ওরে মুসলমান, একজন আল্লাহ ওয়ালা আশিকে রাসূল, জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। ডাকতে বলে আমি কুস্তি ধরব। লোকজন বলে ভাই তুমি মোটটাই শোনো, তুমি কি জুনায়েদের বিষয় জানো গো? ওই জুনায়েদের এক গায়ের বল, এক বাহুর বল তোমার গায়ের মধ্যে না। তুমি এসেছো জুনায়েদের সঙ্গে কুস্তি ধরার জন্য। চেত খুদ মহাজন সাইনি রমজান সদায় করে রবিনায়। খুদ মহাজন সাইনি রমজান সদা করে অবিনায়। জব দর্শন টেলিভিশন দেখবি যদি যায় রে আল্লাহ আল্লাহ। আসে নৌরাগ এরিয়ান খাড়া এক দূরা
ব্যাটারি ভরা আছে নৌরাগ রিয়াল খাড়া এক জুড়া ব্যাটারি ভরা বাজে সেতে সর্বদা আজব দর্শন টেলিভিশন দেখবি যদি রে আল্লাহ আল্লাহ আমার একটি দিল ক্যামেরায় ছবি ভাসে রাত দিনের ছবি দেখলে পারে দেখলে জীবের দান্দা যাদব দর্শন টেলিভিশন দেখবি যদি রে আল্লাহ আল্লাহ রুহুল আমিন কয়বু কেমন বন্ধ কেন্তর টেলিভিশন রুহুল আমিন কয় অবু বন্ধ কেন্তর টেলিভিশন একবার পীরের দেল মিশাইয়া সেন্টার ধরা সৌজি কিয়া পীরের দেল মিশাইয়া সেন্টার ধরা লৌসি কিয়া দেখবি সেতা পরাণ পিয়া কি চমৎকার নাচে গায়াজব দর্শন টেলিভিশন দেখবি যদি রে আল্লাহ আল্লাহ আরে আজব দর্শন টেলিভিশন দেখবি যদি রে আল্লাহ আল্লাহ তোর প্রচার কেন্দ্র আর সেতে রিলি হয় মদিনা হতে প্রচার কেন্দ্র আর সেতে আর রিলি হয় মদিনা হতে সুহেজ থাকে মুর্শিদের হাতে সুহেজ থাকে মুর্শিদের হাতে সেন্টার ধরা সহজ নয় সুহেজ থাকে পীরের হাতে সুহেজ থাকে পীরের হাতে সেন্টার ধরা সহজ নয় আজব দর্শন টেলিভিশন দেখবি যদি রে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বালাগাল নাবি কামালিহি কাশাবাত তুজা বিজামালিহি হাসনাত জামিয়া খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আলহামদুলিল্লাহ বলেন আজকেরি উত্তর সরহ হামুয়া মদ্দগাঁও আজকেরি আলা হযরত সুন্নি যুব সংগঠনের উদ্যোগে এর গরম চা রেখে দিলির আগেই ভিতরে উদ্যোগে ঐতিহাসিক 15তম বাৎসরিক সুন্নি মহাসম্মেলন রব্বুল আলামিন আপনাকে আমাকে আসার মতো বসার মতো সুযোগ দান করলে উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিল থেকে সালাম ও কদম জানাই কুল কায়নাতের নবী নবীদের নবী রাহমাতাল লিল আলামিনের পবিত্র কদম মুবারকে সালাম ও কদম জানাই বাংলাদেশের অসংখ্য হক্কানি ওলি আল্লাহদের কদম মুবারক সালাম ও কদম জানাই সারা বাংলাদেশের সমস্ত হক্কানি ওলি আল্লাহদের কদম মুবারকে যাদের কথা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মেরকাত শর মেরকাত 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা রাসূল বলে আলা শব্দান ইন্নানি চালা ইন্নাউল্লাহি আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়েছে লা ইয়ামুত তাদের মৃত্যু নাই সমস্ত ওলি আল্লাহদের পবিত্র কদম মুবারকে সালাম জানা আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব জনাব আলহাজ মোহাম্মদ আব্দুল শহীদ মুখতার মিয়া সাহেব আজকের মাহফিলের সহ সভাপতি জনাব মোহাম্মদ আব্দুল আলী সাহেব আজকের মাহফিলের সম্মানিত ওলামা ইকরাম যারা আলোচনা করেছেন বদরুল রেজা সেলিম সাহেব আজকের মাহফিলের প্রধান বক্তা জনাব হাফেজ কারি মাওলানা
তারিক আল আবিদি সাহেব, জনাব হযরত বিশেষ বক্তা জনাব হযরত মাওলানা কারি মুমিন আশিকি সাহেব, অন্যান্য ওলামায়ে কেরাম, মসজিদের ইমাম, সব মুসল্লিগণ, দূরান্ত থেকে দিনদরদি ভাই ও বন্ধুগণ, খাস করে বন্ধু জনাব ফারুক ভাই আছেন এখানে, অত্যন্ত আশিকে রাসূল, অন্যান্য ওলামায়ে কেরাম, মসজিদের ইমাম, সব মুসল্লিগণ, সকলকে জানাই সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা ভালো আছেন? আরো জোরে বলেন, ভালো আছেন? লোকজনের সমাগম কম, ওয়াজ এখন মোড়ে মোড়ে, বক্তা এখন ঘরে ঘরে, ওয়াজ শুনবি কি আর, সব মুখস্থ হয়ে গেছে, এখন পকেটের ভিতর মোবাইল। ওয়াজ জোরে বলেন ঠিক কিনা? তারপর দুনিয়া খালের জমিনে আমি দেখতেছি আজকে বালকরাই বেশি, যুবক বেশি, বৃদ্ধ কম। মাহফিলে এত সুন্দর পরিবেশ, না গরম না ঠান্ডা, সুন্দর একটা পরিবেশ, জান্নাতের বাগানে বসার মতো অত্যন্ত সুন্দর পরিবেশ। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের সবার হায়াতের মধ্যে বরকত দান করুন। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আরো আমন্ত্রিত উলামা ইকরাম যারা ছিলেন, সিদ্দিকুর রহমান ভাই, নাসির উদ্দিন ভাই, জনাব মোহাম্মদ সাইদুর রহমান আল কাদরি সাহেব, নাম আরো যারা আছে ইনশাআল্লাহ বলার চেষ্টা করব, কেউ কষ্ট পেন না, দুঃখ পেন না। অনেকের নাম পোস্টারে আছে, না পড়লে অনেক সময় রুহুল আমিন ভাই গুসা করছে, আমার নামটা বলে নাই, এই জন্য সবার নাম বলে। যেহেতু আমি একটা আলোচনা করেছি, একটা গজল গাইছে, আজব দর্শন টেলিভিশন দেখবি যদি আইরে। এই কোন টেলিভিশন? প্রতিটা মানুষের ভিতরে, মানবদের বান্ধবদের নিচে একটা হাড়, হাড়ের নিচে একটা গোস্ত, গোস্ত আরবিতে বলে কলব, ইংলিশে বলে হার্ট, বাংলায় বলে হৃৎপিণ্ড, ইংলিশে বলে আপনার, আর বাংলায় বলে হৃৎপিণ্ড, ইংলিশে বলে হার্ট, বাংলায় বলে হৃৎপিণ্ড। এটা যাদের পবিত্র, আরবিতে বলে কলব, এটা যাদের পবিত্র, সমস্ত দেহরাজ্য পবিত্র। এইটা ধরপর জিকির জারি হইতেছে। আরে সুইচ থাকে কোথায়? সুইচ থাকে মুর্শিদের হাতে। আর মুসলমান, এটা ধরা বড় কঠিন, এর পীর মুরিদি করতে হবে। এই জন্য ইমাম ফখরুদ্দিন রাজি বলে, যার পীর নাই তার পীর শয়তান। তা আমার বাবারা, আল্লাহ রাব্বুল আলামিনের যে আপনাকে বানাইছে চার রঙের, আমি প্রথম আরেকটা গজল গেয়েছি, চার রঙের মশলা দিয়া, আগুন, পানি, মাটি, বাতাস, প্রতিটা মানুষের দেহের মধ্যে আছে। শরিয়াত, তরিকত, হাকিকত, মারিফাত, আগুন, পানি, মাটি, বাতাস, ইসলাম, ঈমান, ইহসান, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। এই গজলের ব্যাখ্যা দিয়ে আলোচনা করলে রাত শেষ, কিন্তু আমি ওদিকে যাব না। তবুও শুধু অল্প একটু টাচ দিছি, এই জন্য গজলটা গাইলাম। আল্লাহ আমাদের হায়াতের মধ্যে বরকত দান করুক, সকলে ঈমানি হালাতে থাকার তৌফিক দান করুক, সকল বলো না আমিন। মোহাব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা। ও তারে ধরব কেমনে, তারে পাব কেমনে, তারে ধরব কেমনে, তারে। ওরে আল্লাহ আল্লাহ শব্দ কেবল, আল্লাহ আল্লাহ শব্দ কেবল, নাম শুনি কানে, তারে ধরব কেমনে, তারে পাব কেমনে, তারে ধরব। কষ্ট হয়নি কথা বলতে? আল্লাহ কাফি আনফুসিকুম আফালা তুবসিরুন। হে বান্দাগণ, আমার নিদর্শন তোমাদের মধ্যে আছে, তোমরা তালাশ করো না, তা আমাকে পাও না। তলাশি বান্দার কলবের জানালায় আল্লাহ আছে। জোরে বলে ঠিক কি? আল্লাহকে পাওয়ার জন্য একটা কলব দরকার, পরিষ্কার কলব। মুমিনের কলবে থাকে আল্লাহ। ও তারে ধরব কেমনে, তারে পাব কেমনে, তারে। আরো জোরে বলেন, তারে ধরব কেমনে, তারে। ইরি আল্লাহ আল্লাহ শব্দ কেবল, আল্লাহ আল্লাহ শব্দ কেবল, নাম শুনি কানে, তারে ধরব কেমনে, তারে পাব কেমনে, তারে। উরি আশিক হইলে পাবি বান্দা, আশিক হইলে পাবি বান্দা, হৃদয় গহীনে তুমি। আশিক হইলে পাবি বান্দা, হৃদয় গহীনে, তারে ধরব কেমনে, তারে পাব কেমনে, তারে। এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ, রব্বুল আলামিন রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে গো,
বসার মতো আসার মতো সুযোগ দান করলো। এ সময় কত মানুষ জেলখানায়, কত মানুষ হাসপাতালে, কত মানুষ মৃত্যু শয্যায় সজ্জিত। রব্বুল আলামিন আপনাকে জেলখানায় নেন নাই, হাসপাতালে নেন নাই, সুন্দর পরিবেশ জান্নাতের বাগানে বসার মতো সুযোগ দান করলো। একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আলহামদুলিল্লাহ। এ দুনিয়ার মুসলমান বান্দা যখন রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানের দিকে রওনা হয়ে গেছে গো, প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সগীরা গুনাহগুলো মাফ করে দিয়েছে। জোরে বলেন মারহাবা। কি গুনাহ মাফ? আস্তে কইতেন না জোরে কইতেন? সগীরা গুনাহ মাফ। ও বান্দা, ছোট্ট ছোট্ট গুনাহগুলো মাফ হলো শুধু জান্নাতের বাগানে আসার নিয়ত করে রওনা দেওয়ার কারণে। ও মুসলমান, আমরা শুধু সগীরা গুনাহ করি নাই রে, পদে পদে করছি কবিরা গুনাহ। নামাজ ছেড়ে দেয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ। ও যুবক, এই ওয়াজ যদি করি অনেকের ভালো লাগবে না, অনেকের লাগবে না। বেগানা নারী চেহারা দেখা হারাম, কবিরা গুনাহ। বেগানা পুরুষের সঙ্গে দেখা দেয়া কবিরা গুনাহ। এখন এই ওয়াজ যদি করি বাংলাদেশে 90% মৌলবীদের কলিজার মধ্যে আগুন লাগবে। ঠিক ঠিক কথা বলো ঠিক। বেগানা নারী ছাড়া চলতে পারে না। যাদের সঙ্গে দেখা দেয়া যায় তাদের সঙ্গে বিয়ে করা হারাম, যাদের সঙ্গে দেখা দেয়া হারাম তাদের সঙ্গে বিয়ে করা যায়। আজকে যে দুনিয়ার মধ্যে মৌলবী সাহেব অফিস করো বেগানা নারী নিয়ে, আদালতে বেগানা নারী নিয়ে, সকালবেলা তেলেফু দাও বেগানা নারী যায়া, আজকে বড় বড় ফতুয়া দাও, কই থেকে পাওরে মুসলমান? এরে মুসলমান শুনে নাও, বেগানা নারীর চেহারা দেখা হারাম গো, বেগানা পুরুষের চেহারা দেখা হারাম, নামাজ ছেড়ে দেয়া হারাম, কবিরা গুনাহ, কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ। ওই নামাজ মুসলমান এবং কাফেরদের মধ্যে পার্থক্য। মুসলমান নামাজ ধরে, কাফেররা নামাজ ছেড়ে দেয়। এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিলে ও মুসলমান কাজা গেলে 80 হুতবা পরিমাণ জাহান্নাম। যার 1 হুতবা পরিমাণ জাহান্নাম হলো 2,88,00,000 বছর। এখন আপনার আমার জীবন থেকে কত নামাজ চলে গেল মুসলমান? ক্যালকুলেটর ধরে দেখো, ক্যালকুলেটর শেষ, তোমার জিন্দেগি শেষ, হিসাব মিলাতে পারবা না। জোরে বলেন ঠিক কিনা? নামাজের প্রতি এত ওয়াজ, আর এত ওয়াজ নসিহত হলেও নামাজের ওয়াজ মুসলমানদের কাছে করা লাগে, এটা দুঃখ লাগে। নামাজের ওয়াজ করা লাগে মুসলমানদের মধ্যে। নামাজ হলো ফরজ, ওয়াজ শোনা নফল বন্দেগী। দেখা যায় সারা রাত ভরে মৌলবী ওয়াজ করে, পাবলিক সারা রাত ভরে আলোচনা শুনে। ফজরে আযান হয়, সালাতু খায়রুম মিনান ঠিক কি? সারা রাত মৌলবী ঘুমাচ্ছে, মৌলবী তো ওয়াজ করে আইছে, ফতোয়া দিতেছে, সাধারণ মানুষের বন্দেগী আলেমের ঘুম। কথা বুঝছেন? ঘুমাইতেছে, হুজুর নামাজ পড়তেন নি? আরে রাখ, ওয়াজ করছে, কথার কথা কইতেছে। আবার আবার অনেক হুজুর কইতে, হুজুর কোন হুজুরি করছে কইতেন নি রে বা, তাহলে বিপদ। ঠিক কি না? এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার যে কথাগুলো বলি দিলের কান্ডা লাগা শোনো। নামাজ ছেড়ে দেয়া কবিরা গুনাহ। এখন যদি বলি কয়জন মানুষ ইশার নামাজ আদায় করেছেন? মাশাআল্লাহ 50% মনে হয় হাত উঠবে, তবু হাত উঠাই লজ্জা দিতে চাই না।
কারণ আপনারাও মুসলমান, প্রতিটা নরনারীর উপরে, সাবালক সাবালিকার উপরে নামাজ ফরজ। এই নামাজ ছাড়া যাবে না। নামাজ কাফের এবং মুসলমানদের মধ্যে পার্থক্য। তুই নামাজি নয়, আল্লাহর সাথে সম্পর্ক নাই। তুই নামাজি নয়, মদিনাওয়ালার সাথে সম্পর্ক নাই। তুই নামাজি নয়, ইসলামের মধ্যে কোনো সম্পর্ক নাই। তোর মতো বেনামাজির লগে ইসলামের কোনো সম্পর্ক থাকতে পারে না। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? ও যুবক, দিলের কানটা লাগা, শোনো গো, এই গুনাহগুলো মাফের দরকার। মিথ্যা বলা কবিরা গুনাহ। এইটা তো একটা কারখানা হইছে। হ্যালো ভাই, কই কইতেই তো তোর বাড়ির পাশে দেখা যায় রইছে খুলনা বসে, জোরে কথা রইছে হবিগঞ্জে। আমি শায়েস্তাগঞ্জে ঘুরে বেড়াচ্ছি, বেটা শায়েস্তাগঞ্জে ঘুরতে করে তুই কই কোন গলিতে? আরে ভাই ভুলে গেছে, এই মাত্র তো হবিগঞ্জ চলে আসছে। এটা মিথ্যার কারখানা আছে। সমস্ত পাপের মা হলো মিথ্যা। জেনে বলে ঠিক কি না? এ আমার বন্ধুগণ, দিলের কান্ডা লাগায় শোনে না, এই গুনাহগুলো মাফের দরকার কার কার? একটু হাত তুলে দেখান। নারে তাকবীর, নারে রিসালাত। আওয়াজ কম, এইসব ঈমান চোরা মনে হয়। আওয়াজ কম, হাত উঠছে কম। তাবারক আছে নি? তাবারক আছে? এ ভাই তাবারক আছে? ঈদের খাওয়াই নেবেন নি? দরকার আমি অপেক্ষা করি। কথা বুঝছেন? ভয় নাই, আমিও রাত্রে খাই নাই। আপনাদেরকে ফাঁকি দিয়ে আমিও খাই নাই, টেনশন নাই। কারণ ক্ষুধার্তের ব্যথা ক্ষুধার্ত বোঝে। তবে আমি যদি দুর্বল নেই, আপনি কেন হবেন? অনেক দূর থেকে আসি আমি, এত দূর থেকে। আগামী কাল থেকে আমার ওরস শরীফ শুরু। শুধু আপনাদের হবিগঞ্জের অনেক প্রোগ্রাম আমি কেটে দিছি, 3টা প্রোগ্রাম কাটি নাই। আরেকটা প্রোগ্রাম এই পাশে আছে। এ আমার ভাই, সব প্রোগ্রাম কেন হবিগঞ্জের আসার মন নাই, সব নষ্ট হয়ে গেছে। কারণ এই এলাকার মানুষগুলো খুব ভালোবাসে আমার, আর এই ভালোবাসার জন্য বাদ দিছি, পরিত্যাগ করছি, প্রয়োজন নাই। এ মুসলমান, গভীর মনোযোগ। যে কথাগুলো বলি দিলের কান্ডা লাগা শোনো গো। আল্লামা মুফতি কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, বান্দা শোনো, এত গুনাহ তুমি জমিন থেকে, আসমান থেকে জমিন পর্যন্ত এত গুনাহ করেছো। এই গুনার বোঝা মাথায় নিয়ে বান্দা যখন খাস তওবা করে, তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, ও বান্দা। ওই বান্দা যখন কবরের চিন্তা করে, বান্দা যখন মরণের ভয় অন্তরের ভিতরে ঢোকে, এই বান্দা যখন খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ আমি পাপী, আমি গুনাহগার, আল্লাহ আমার জীবনের শেষ মাহফিল, রব্বে কারীম। এ মুসলমান, কারণ কিয়ামত পর্যন্ত তওবার দরজা খোলা, কিয়ামত পর্যন্ত আর কোন নবী আসবে না। এর মুসলমান, তওবা করার সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন বান্দার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেয়। জোরে বলেন মারহাবা। এই মাহফিলে এসে গুনার কথা মনে করে বান্দা যখন খাস তওবা করে, তওবা করে বলে, আল্লাহ আমি আর গুনাহ করব না। আল্লাহ গো, এই যে মাহফিলে আসছেন, মাসুমের মাসুম হইতে হবে, গুনাহগুলো মাফ করে দিতে হবে। আমার যুবক বাবারা, দিলের কান্ডা লাগা শোনো, কারণ কিয়ামত পর্যন্ত আর কোন নবী আসবে না। আর মানুষের মৃত্যু হয় 2টা টাইমে, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। দিন শুরু করেছিলাম, মৃত্যুবরণ করো নাই। রাত শুরু করেছো, এখনো মৃত্যুবরণ করো নাই। সকাল পর্যন্ত বেঁচে থাকবো এমন কোন গ্যারান্টি নেই। এই জন্য আমি আপনাদেরকে নিয়ে আগে তওবা করি। আল্লাহ, তওবা করার পর যদি মরণ হয়, রব্বে কারীম, ও রব্বে কারীম গো, আমাদের গুনাহগুলো তুমি চিরতরে মাফ করে দিও। সবাই তওবা করেন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবিন আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পড়েন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু।
এত বেল যা ওয়াজ শুনছেন সব শেষ। এখন যদি মারা যান, মারা গেলে সাকসেস, যদি মারা যান তওবা যদি কবুল হয়ে যায়, কিসের ওয়াজ? এসেছি গুনাহ মাফের জন্য, এখান থেকে মাসুম হয়ে বাড়ি যেতে চাই। জোরে বলেন ঠিক কি না? এ আমার ভাইরা, আমার বন্ধুরা, এখন যদি আপনার আমার মৃত্যু হয় গো, যদি আপনি তওবাকারীর কাতারে নামটা লেখাইতে পারেন, আপনার জীবনটা ধন্য। ও রব্বে কারীম, আমাদের গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ, নবীর প্রেমিক বানায় দাও আল্লাহ, আমাদের সবার জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ। মহব্বতে চিল্লায় বলেন আল্লাহু আকবার, মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। আরো জোরে বলেন মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা আমি অসহায় তাই এত দূরে রই, বলো অসহায় তাই এত দূরে রই, দূর থেকে সালাম জানাই, শুধু দূর থেকে সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা। আরো জোরে বলেন মদিনা যাইতে পারলাম না, মদিনা। মদিনার নাম কত মধু, মদিনা আর যে কত দূর, আর ওই মদিনার পথের ধুলি, বলো ওই মদিনার মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা। সবাই একটু জোরে জোরে বলেন মদিনা যাইতে পারলাম না, মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই শুধুই সালাম জানাই, বলো শুধুই সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা। মদিনার নাম কত সুন্দর, মদিনা কেরে সে এই গরিব দুঃখীর সালাম খানি, গরিব দুঃখীর পৌঁছাই দিও মদিনায়, বলো পৌঁছাই দিও মদিনায়, মদিনা যাইতে পারলাম না, মদিনা। হায় হায় জোরে মদিনা যাইতে পারলাম না, মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, বলো অসহায়
হইতে শুধুই সালাম জানাই বলো শুধুই সালাম জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা মদিনার পুবাল পশ্চিমে কই রাস ধাওয়া এই গরিব দুঃখীর সালাম করি বল গরিব দুঃখীর পৌঁছাই দিও মদিনায় বল পৌঁছাই দিও মদিনায় মদিনা না মদিনা এ দুনিয়ার মুসলমান আমি ছোট্ট একটা হাদিস থেকে বর্ণনা করেছি গো রাসূল বলে মেরকাত সরে মেরকাতের 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা রাসূল বলে আলা শব্দানিনা নিশ্চয় আলা ইন্নাউনিল্লাহি আল্লাহর তরফ থেকে যারা ওলি হয় লা ইয়ামুত তাদের মৃত্যু নাই জোরে বলো মারহাবা আবার আল্লাহ বলেন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পড়া 62 নম্বর আয়াত আল্লাহ বলে আলা শাব্বানিনা নিশ্চয় আলা ইন্নাহু লিল্লাহি আল্লাহর তরফ থেকে যারা ওলি হয় লা নাই খবন শব্দের অর্থ হয় ওলা যদি অবস্থান করে ঘুমদের উপরে জানুন তাদের কোনো চিন্তা নাই ভাবনা নাই এরে মুসলমান বাগদাদ নগরের মধ্যে একজন আল্লাহর ওলি একটু শুনবেন আমি নবীর ইশকের আলোচনায় যাই নবীর ভালোবাসার প্রেমিকেরা শোনো নাম হলো বিশাল কুস্তিবীর নাম হলো জুনাইদ বাগদাদি মারহাবা বলা যাবে নাম হলো জুনাইদ যিনি জগৎ বিখ্যাত একজন কুস্তিবীর এর মুসলমান শুনে না এই মুসলমান বাগদাদ নগরের মধ্যে জুনাইদের সঙ্গে কুস্তি ধরে কেউ পারে না গো রব্বুল আলামিন তার গায়ে এত শক্তি দিছে এত কৌশল দিছে গো তৎকালীন জামানার মধ্যে কেউ তার সঙ্গে কুস্তি ধরে পারে না এই কুস্তিবীরকে জুনাইদ বাগদাদ মুসলমান কুস্তিবীর জুনাইদ বাগদাদ নগরের যিনি প্রধান রাষ্ট্রপ্রধান রাজা বলে জুনাইদ আজ থেকে তোমার চাকরি হলো তোমার দায়িত্ব হলো এই বাগদাদ নগরের সুনাম অর্জন করাইবা আজ থেকে রাজ দরবার থেকে সব খরচ বহন করা হবে তোমার জন্য তুমি হলে বাগদাদ নগরের কুস্তিবীর তোমার এই আমি সরকারি ভাবে তোমার এই দায়িত্ব দিয়ে দিলাম গোটা পৃথিবীর মধ্যে নাম ছড়া পড়লো নাম হলো জুনাইদ বাগদাদি নাম কি জুনাইদ বাগদাদি কুস্তিবীর জুনাইদ এ মুসলমান শোনো হঠাৎ একজন হ্যাংলা বন্য একটা লোক আসলেন জুনাইদের সঙ্গে কুস্তি লড়ার জন্য আরেকজন বীর আসলেন রাজার কাছে দরখাস্ত করলেন হুজুর আমি জুনাইদের সঙ্গে কুস্তি লড়তে চাই বলে বাবা জুনাইদের সঙ্গে কুস্তি লড়তে আসছো জুনাইদের এক বাহুর বল তো তোমার গায়ের মধ্যে নাই তুমি কি শোনো না এই বাগদাদ নগরের শ্রেষ্ঠ কুস্তিয়ার হলো জুনাইদ তার নাম শুনলে সব কুস্তি খেলোয়াড় ভয় পেয়ে যায় তার লগে কেউ কুস্তি ধরতে আসে না এর রাজা ডাকতে বলেন বাবা তুমি কেন আসছো মরার জন্য আসছো বলে হুজুর আপনার জুনাইদের সঙ্গে আমি কুস্তি লড়তে চাই গো আয়োজন করেন আপনি তাড়াতাড়ি কুস্তির আয়োজন করেন এ আমার যুবক বাবারা
কুস্তির আয়োজন করা হলো। লোকজন হাজার হাজার জনগণ সব জুনাইদের কুস্তি দেখার জন্য আসলো। বগদাদ নগরের সমস্ত মানুষগুলো পঙ্গপালের মতো ছুটে আসলেন। আমাদের জুনাইদের সঙ্গে কুস্তি ধরবে এমন কোন বিদ্যু মহল্লার মধ্যে নাই। কোন বীর এসে দেখেন এই একজন হ্যাংলা পাতলা লোক, মুখের মধ্যে দাড়ি, মাথার মধ্যে টুপি। ওরে মুসলমান, একজন আল্লাহ ওয়ালা আশিকে রাসূল, জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। ডাকতে বলে আমি কুস্তি ধরব। লোকজন বলে ভাই তুমি মোটেই শোনো, তুমি কি জুনাইদের বিষয় জানো গো? ওই জুনাইদের এক গায়ের বল, এক বাহুর বল তোমার গায়ের মধ্যে নাই। তুমি এসেছো জুনাইদের সঙ্গে কুস্তি ধরার জন্য। বলে হ্যাঁ, আমি জুনাইদের সঙ্গে কুস্তি ধরব। কুস্তির ময়দানে হাজার হাজার মানুষ রে মুসলমান। এ আমার যুবক ভাইরা, আমার শোনো, একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা, এই একটা ফ্যানের ব্যবস্থা করে দিই। মহব্বতে বলেন আলা আলি সাইয়্যিদিনা। আরো জোরে বলেন আল্লাহুম্মা, একটু জোরে বলেন না। সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এমন হাবিব আমার মুক্তির কারণে ওফাতের পরেও নবীজি পাপী উম্মতিরে না ভুলিল। এমন হাবিব আমার। আল্লাহুম্মা, এই মাইকে লাগলো কই? একটু সাউন্ড বাড়া দিবেন তো। মাইকে লাগলো কই? ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, নেফরি বসলেন। নেফরি যিনি আম্পায়ার বা নেফরি মুসলমান শোন, বাঁশি নিয়ে দাঁড়াইলেন, কুস্তি শুরু হয়ে যাবে। জুনাইদ এক পাশে দাঁড়ায়া মিসকি মিসকি হাসে আর কয়, পাগল মরার জন্য আইছো আমার সঙ্গে কুস্তি লড়ার জন্য? ডাকতে বলে জুনাইদ রে, জুনাইদ, ও জুনাইদ, আমি জানি তোমার সঙ্গে তোমার এক গায়ের বল আমার নাই, তোমার এক বাহুর বল আমার দেহের মধ্যে নাই। তবে কুস্তিতে আমি জীবনেও তোমার সাথে পারবো না। আমি কুস্তি ধরার আগে জুনাইদ রে, তোমার কানে কানে কিছু কথা বলতে চাই। যদি একটু সুযোগ আমার দিতে রে জুনাইদ, তোমার কানে কানে আমি কিছু কথা বলতে চাই। জুনাইদ বলে কি বলতে চাও বলো। জুনাইদ ডাকতে বলে, ডাকবে সলমান কুস্তিবীর ডাকতে বলে, জুনাইদ, ও জুনাইদ শোনো, শোনো গো, ওই যে একটা গ্রাম দেখা যায় রে, ওই গ্রামের পরে পাহাড়, পাহাড়ের পরে আর একটা গ্রাম। আমি ওই গ্রাম থেকে এসেছি রে জুনাইদ। আমার নবী বংশের কিছু মানুষ না খেয়ে আছে। এ জুনাইদ, এর সৈয়দ বংশের কিছু মানুষ না খেয়ে আছে। আরে নবী বংশের মানুষ যদি মানুষের কাছে সাহায্য চায়, আমার নবীরে ছোট করা হবে রে জুনাইদ। জুনাইদ রে, ওই অনাহারে মানুষগুলো না খেয়ে ক্ষুধার যন্ত্রণায় ছটফট করে রে জুনাইদ।
আমি এসেছি আপনার কাছে, আপনার সঙ্গে কুস্তি ধরে জয় লাভ করব, এখান থেকে যে হাদিয়া পাবো এই পুরস্কারগুলো নিয়ে বিক্রি করব, বা এর হাদিয়াগুলো নিয়ে কিছু শস্য দানা কিনে নিয়ে তাদেরকে দেব রে জুনাইদ। জুনাইদ রে, আমি যদি রাজার কাছে হাত বাড়াই, নবী বংশের মানুষের জন্য যদি সাহায্য চাই, তাহলে আমার নবীরে ছোট করা হবে রে জুনাইদ। এই কারণে তোমার সঙ্গে আমি কুস্তি ধরার জন্য আমি রাজি হয়েছি রে জুনাইদ। আমি জানি তোমার এক বাহুর বল আমার গায়ের মধ্যে নাই, তবুও তো আমি আমার নবী বংশের মানুষকে ছোট বানাইতে পারি না। তুমি পারো রে জুনাইদ নবী বংশের মুখে খাবার জোগাড় করে দিতে। এ নবীর আশিকেরা, নবীর পাগলেরা, এর জুনাইদ নবী বংশের মানুষ যখন কানে শুনছে রে, জুনাইদের অন্তরের ভিতরে কাঁপন শুরু করেছে, ডাকতে বলে মদিনাওয়ালা রে, মদিনাওয়ালা, জীবনে তোমারে আমি জুনাইদ দু নয়নে দেখি নাই। আল্লাহ, ওই নবী বংশের মানুষের আমি কেমনে পরাজয় করাইব? একদিকে বগদাদ নগরের ইজ্জত, ওদিকে আমার নবী বংশের ইজ্জত। যদি আমি হেরে যাই, বগদাদ নগর ইজ্জত বেইজ্জতি হয়ে যাবে, সব মানুষের মাথা নত হয়ে যাবে। ওদিকে রাসূলের প্রেমিক আমার নবী বংশের মানুষকে যদি আমি পরাজয় করি, আল্লাহ, কিয়ামতের ময়দানে আমার নবীজি আমার সুপারিশ করবে না। আমি রাসূলুল্লাহর কাছে আমি কেমনে মুখ দেখাবো রে আল্লাহ? আমি তুমি বলে দাও, আমি জুনাইদ এখন কি করব? জুনাইদ দাঁড়ায় আছে, থরথর করে গায়ে কাঁপন শুরু হয়ে গেছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এর নবীর প্রেমে জীবন গড় তোমরা, নবীর প্রেমে জীবন নসিব কর মদিনা, নবীজিকে না দেখাইয়া কবরে ডাক দিও না, বল নবীজিকে না দেখ। ভাই একটু সাউন্ড দেন মাইকে। কবরে ডাক দিও না, বল নবীর প্রেমে জীবন গড় তোমরা, নবীর প্রেমে জীবন নসিব কর মদিনা, নবীজিকে না দেখাইয়া কবরে ডাক দিও না। আল্লাহ, নবীজিকে না দেখ কবরে ডাক। যেদিন সমান জারি হবে, কেউ তো আপন থাকবে না। কঠিন দিনে নবী বিনে আমার আপন কেউ তো হবে না। আর কঠিন দিনে নবী বিনে আমার আপন কেউ তো রবে না। তাই নবীর প্রেমে জীবন গড়, আশিক নবীর প্রেমে জীবন নসিব কর মদিনা, নবীজিকে না দেখাইয়া কবরে ডাক দিও না, বল নবীজিকে না দেখ কবরে ডাক দিও না। আল্লাহুম্মা। এ নবীর প্রেমিকারা, জোরে জোরে এনে বইয়া আসো, নবীর জন্য ভালোবাসার জন্য, আল্লাহর গোলামি করার জন্য মহব্বতে। ওয়াইলায়ানি সাইয়্যিদিনা, আরো জোরে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ সাইয়্যিদিনা। এ দুনিয়ার মুসলমান
জুনাইদ একবার তাকায় আশিকের রাসূলের মুখের দিকে তাকায় চোখের পানি ধরে রাখতে পারে নাই রে। খবর চিন্তা করে আল্লাহ, আজকে যদি আমি জুনাইদ পরাজয় হয়ে যাই, এই বগদাদ নগরের সম্মান সব নষ্ট হয়ে যাবে। জোরে বলো আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। নেফারি বাসিতে ফু দিলেন, জুনাইদ দাঁড়ায় রইলেন। জুনাইদ হাত লাগায় না, পা নাড়ায় না। জুনাইদ চক্ষু দুইটা বন্ধ করে মদিনার দিকে ধ্যান লাগায়া দিছে। আল্লাহ, নবী বংশের মানুষ অনাহারে আছে। আরে নবী বংশের মানুষ অনাহারে রে, আমি জুনাইদ কি জবাব দিব রে? আরে নবী বংশের মানুষ যদি না খেয়ে মারা যায়, আমি জুনাইদ জবাব দেব কেমনে আমার রাসূলের কাছে? জুনাইদ নীরবতা পালন করে দাঁড়ায় নেফারি বাসি দিলেন। জুনাইদকে এসে ওই মুসলমান কুস্তিবীর এসে দনলেন। জুনাইদ কোন নড়াচড়া দেয় না, নীরবে দাঁড়ায় ডাক দে আল্লাহ, এখন যদি ধাক্কা দিই জমিনের মধ্যে পড়ে যাবে, আমার নবী বংশের লোক পরাজয় হবে। আর মাবুদ গো, তুমি তো মেনে নিবা না রে আল্লাহ, আমি এখন কি করব? জুনাইদ নিজে নিজেই জমিনের মধ্যে পড়ে গেছে। জোরে জোরে চিল্লায়া বলেন মারহাবা। এর জুনাইদ জমিনের মধ্যে পড়ছে রে। এরে ওই নবী বংশের মানুষটা জুনাইদের বুকের উপরে উঠিয়া উল্লাস করে রে। বগদাদ নগরের সব মানুষগুলো ক্ষিপ্ত হয়ে যায়, ডাক দিয়ে বলে জুনাইদ রে, তোরে রাজা খাওয়ায়া খায়া তোরে এত লালন পালন করলো, আজকে একজন কঙ্কাল মানুষের কাছে পরাজয় করলি। জুনাইদ 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 কথাও বলে না, মাথাও নাড়ে না, মাটির মধ্যে পড়ে আছে। জুনাইদ প্রথমবার পরাজয় হলো, উল্লাস করতে লাগলেন আশিকের রাসূল। এবার মুসলমান শুনে না, দ্বিতীয়বার আবার যখন নেফারি দিলেন, জুনাইদ একই রকম যে জড়ায়া ধরলেন, বুকের সাথে জড়ায়া ধরে কান্দার বলে আল্লাহ, আমি আমার হাবিবরে দেখি নাই রে আল্লাহ, আমি জুনাইদ জীবনে আমার রাসূলকে আমি চামড়ার চোখ দিয়ে দেখি নাই। আজকে আমার রাসূলের আশিক, ওই নবী বংশের আশিকরে আমি পাইছি বুকের মধ্যে লইয়া ঠাস করে জমিনের মধ্যে পানি ছেড়ে দিয়েছে। আল্লাহ, এই মানুষটারে আমি বুকে ধারণ করলাম, এই মানুষটারে আমি কেমনে পরাজয় করব আল্লাহ, এটা সম্ভব নয়, সম্ভব নয়। এই বলিয়া জুনাইদ আবার জমিনের মধ্যে পড়ে গেছে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। মদিনায় যাইতে পারলাম না, মদিনা। আর জোরে বলেন মদিনা যাইতে পারলাম, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা। মদিনা নাম কত মধু, মদিনা আর যে কত দূর, আর ওই মদিনার পথের ধুলি বল, ওই মদিনার মাখতে পারলাম না, মদিনা মদিনা। নবী কয় হায়াতি খায়রুল লাকুম, এর নবী কয় আমার উম্মতিরা গো,
এরে আমি নবী দুনিয়ার মধ্যে আগমন করেছি আমার উম্মতের কল্যাণের জন্য গো। ও আলেম ওলামা গভীর মনোযোগ। নবী কয় হায়াতি খায়রুল লাকুম, নবী কয় আমার হায়াতের জিন্দেগিটা উম্মতের জন্য কল্যাণ শুরু। উম্মতিরা শরীয়তে তাকাইবি, নবী মারিফতে তাকাইবি। নবী ও মুসলমান যেদিকে তাকাইবি সেদিকে আমার নবী। উম্মতিরা রে, আমি নবী উম্মতের সঙ্গে কথাবার্তা বলতে পেরেছি, আমার উম্মতিরা বড় ধন্য। নবী কেমনে সংসার করবি, কেমনে রাষ্ট্র চালাইবি, কেমনে ব্যবসা করবি, কেমনে স্বামী স্ত্রী জীবন যাপন করবি, কেমনে দুনিয়ার মধ্যে কি করবি, সব কিছু করার জন্য আমার নবী আল্লাহ পাক দুনিয়ার মধ্যে পাঠাইল। এই জন্য নবী কয় হায়াতি খায়রুল লাকুম। আবার নবী কয় একদল বেঈমান কয় নবী মারা গেছে, মুনাফিকেরা হন। নবী কয় ওফাতি খায়রুল লাকুম, নবী কয় আমার ওফাত আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ গো। জোরে জোরে বলেন না মারহাবা। ও মামায়াতি খায়রুল লাকুম, নবী কয় উম্মতিরা রে, আমি নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেলাম, এটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। কারণ পৃথিবীর মধ্যে কোন উম্মত যদি দুনিয়ার মধ্যে কোন ভালো কর্ম করে গো, ও যুবক দিলের কান্ডা লাগা শোন, আমার নবী উম্মতিরা রে, যদি কোন উম্মত পৃথিবীর মধ্যে ভালো কর্ম করে, সঙ্গে সঙ্গে আমি নবী আল্লাহর দরবারে প্রশংসা করি, আল্লাহ অমুক গ্রামে আল্লাহ অমুক ব্যক্তি আল্লাহ হাফেজ কারি জনাব মোহাম্মদ তারেক আল আবিদি সাহেব আল্লাহ ভালো কর্ম করেছে, তারে তুমি আল্লাহ আল্লাহ তার জন্য আমি প্রশংসা করি তোমার দরবারে। আবার যদি কোন উম্মতিরা গুনাহ করে গো, আমার নবীজি ডাকতে বলে উম্মতিরা রে, ও উম্মতিরা শোন, পৃথিবীর মধ্যে যদি কোন উম্মত গুনাহের কাজ করে, সঙ্গে সঙ্গে আমি নবী আল্লাহর দরবারে ইস্তেগফার করি, আল্লাহ অমুক গ্রামে অমুক ব্যক্তি গুনাহের কাজ করেছে, তুমি তারে মাফ করে দাও রে আমার আল্লাহ। অন্যায় করে ছেলে মাফ চায় বাবায়, অন্যায় করে গ্রামের ছেলে মাফ চায় চেয়ারম্যান মেম্বার যাইয়া, এমন নবীর উম্মত হইলাম, ভুল করি আমরা ক্ষমা চায় আমার নবী। এই নবীর পক্ষে থাকা লাগবে কি লাগবে না? আর একটু জোরে বলেন লাগবে কি লাগবে না? এরে আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি সোনা, বলো যাব আমি। আশিকে রাসূলেরা জোরে জোরে বলেন যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি। এরে আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি সোনা। এরে নবীজিকে ভালোবাসি, মনটা আমার অনেক খুশি, নবীজিকে ভালোবাসি, মনটা অগ নবীজিকে ভালোবেসে তৃপ্তি মেটে না, বলো নবীজিকে ভালোবেসে না গো যাব আমি সোনা। সবাই মুখস্থ করেন না জোরে জোরে, যাব আমি সোনা। এরে যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি। ওরে আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি সোনা। এর নবীর প্রেমে এত জাদু, ডাকিলে মনে হয় মধু, নবীর প্রেমে এত জাদু, ডাকিলে মনে হয় মধু, এই মধু কোথাও মেলে না, বলো এই মধু না গো যাব আমি সোনা। আরো জোরে বলেন যাব আমি সোনা। এরে আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি। এরে যাব আমি সোনার মদিনা, বলো যাব আমি। এরে আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি।
এলাকাবাসীর যত গুনাহ মাফ করে দাও মাবুদ মাওলা, এলাকাবাসীর যত গুনাহ মাফ করে দাও মাবুদ মাওলা, মাফ করে দাও নবীর ওসিলায়, বলো মাফ করে দাও নবীর ওসিলায় গো, যাব আমি সোনা মারহাবা চলে যাব আমি সোনা, ওরে আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি, এর যাব আমি সোনার মদিনা, বলো যাব আমি, ওরে আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি। কষ্ট হচ্ছে আপনাদের? সেরা দিব, কষ্ট হলে সেরা দিব, বেশি দিব, কষ্ট দিব না। আশিক রাসূলের ওয়াজ করতেছি, নবীর ইশকে। লা ইলাহা লা ইলাহা মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই তাসবিহ জাতের জিকির করেন, আল্লাহ আল্লাহ Allah 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 চার রঙের মশলা দিয়া কে কইরা সে তোর গঠন, চার রঙের মশলা দিয়া আল্লাহ আল্লাহ, চার রঙের মশলা দিয়া কে কইরা সে তোর গঠন, চার রঙের মশলা দিয়া আল্লাহ আল্লাহ। আগুন পানি মাটি বাতাস এক যুগেতে করলো প্রকাশ, দেখলি না তুই নয়ন মেলে কোন জায়গা তোর মহাজন, চার রঙের মশলা দিয়া আল্লাহ আল্লাহ। আরে চার রঙের মশলা দিয়া কে কইরা সে তোর গঠন, চার রঙের মশলা দিয়া আল্লাহ আল্লাহ। তোমার চক্ষু দিল দেখিবারে, আর কন্না দিল শুনিবারে, মুখ দিল বলিবারে, তবু অন্ধ রইলি কি কারণ, চার রঙের মশলা দিয়া আল্লাহ আল্লাহ। আর চার রঙের মশলা দিয়া কে কইরা সে তোর গঠন, চার রঙের মশলা দিয়া আল্লাহ আল্লাহ। আর দেখলি না তুই নয়ন মেলে, দেখলি না তুই নয়ন মেলে কোন জায়গা তোর মহাজন, চার রঙের মশলা দিয়া আল্লাহ আল্লাহ। और चार रंगेर मशल्ला दिया के कइरा से तर गठन चार रंगेर मशल्ला दिया अल्लाह अल्लाह जोरे जोरे अरे जब दर्शन टेलिविशन देखबी जदि रे अल्लाह अल्लाह
আরে জব দর্শন টেলিভিশন দেখবি যদি রে আল্লাহ আল্লাহ